জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 22শে কার্তিক সোমবার 1355 ইংরেজি 8/11/1948। শশী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় শচীনদা, ঝুটঝুটিদা, যামিনীদা প্রমুখ কাছে আছেন। যতীনদা হোমিওপ্যাথিক সংক্রান্ত কয়েকখানা বড় বই নিয়ে আসলেন। যতীনদা প্রণাম করার পর শশী ঠাকুর শুনলেন বইগুলি কোন বিষয়ের। শুনে বললেন, গোড়ার বড় বই পড়লে কনফিউশন হয়। ছোট বই যাতে মূল নীতি ও বিশেষ লক্ষণ সম্বন্ধে জানা যায় তেমন বই পড়ে সেগুলি বেশ করে ধরা লাগে, তারপর বড় বই পড়া লাগে। ভিতটা ঠিক করে বই পড়লে নলেজটা ক্রিস্টালাইজ। রোগীর তার লক্ষণের ওষুধের ক্যারেক্টার ডিটারমাইন করলাম না, তাতে ভালো হোমিওপ্যাথি হওয়া যায় না। বড়জোর পরামর্শদাতা চিকিৎসক হওয়া যায়। যাজন করতে যা লাগে হোমিওপ্যাথিতেও তাই লাগে। মাইনিউট অবজারভেশন চাই। কোন ওষুধ দেব, সালফার দেব কি নাক্স ভূমিকা দেব, রোগী কয়ে দেয় আমি এই চাই। একটা রোগী দেখতে গেছিলাম, পা নাড়ানো দেখেই ঠিক পেলাম কি ওষুধ দেব, তাই দিলাম, তাতেই আরাম হয়ে গেল। আর একটা রোগী বহুদিন ভুগছে, আমাকে নিয়ে গেল। অবজার্ভ করি, কিছুই চোখে পড়ে না। দেখলাম সে থুতু ফেলতে চেষ্টা করছে, কিন্তু যত জোরে ফেলে দূরে আর যায় না। তাতে মনে হলো মোটর নার্ভ উইক, তাই নাক্স ভূমিকা 200 দিলাম, কাজ হলো। রোগী দেখে আমি আবার খুব ভাবতাম কি জানি কি হয়, কেমন যেন থাকে। কিন্তু অনেক রোগী পরের দিনই বলতো 12 আনা কমে গেছে। ক খ না শিখে দোয়ারে বই পড়লে জানবেন ঢের, পারবেন কম। ছোট এক আধখানা ভালো বই হজম করে ফেলতে হয়, ক্যারেক্টারিস্টিক্স সিমটম বুঝতে হয়। আমি 2টো বই পড়েছিলাম, জগদীশ লাহিড়ী ও এন ঘোষের বই। বড় বইয়ে ল্যাঙ্গুয়েজ ভালো থাকে, অনেক বড় কথা থাকে, পড়ার একটা লাক্সারি হয়, কিন্তু তাতে সবসময় মাস্টারি আসে না। যামিনীদা, অ্যালোপ্যাথদের ঘাট বাঁধা আছে তাদের সুবিধে। সেটা করে অ্যালোপ্যাথিতে প্রত্যেকটা ওষুধের ক্যারেক্টার আছে, কবিরাজিতেও তাই। যামিনীদা, ফিজিওলজিক্যাল বেসিসে হোমিওপ্যাথিক চিকিৎসা করলে কি হবে না? সেটা করে তাতে সুবিধা হবে না, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য ধরা চাই। যতীনদা, একটা সুবিধা হয়, যেমন মাথা ধরার রকমারি আছে, পার্থক্য করা মুশকিল। শ্রী ঠাকুর, মাথা ধরার পার্থক্য করতে না পারেন, ওষুধের পার্থক্য করতে পারলে হয়। ভালো হোমিওপ্যাথিক না হলে হোমিওপ্যাথি বিপজ্জনক হতে পারে। মার বেলায় দেখলাম, আমি হলে অন্য রকম করতাম। আগে হার্ট ঠিক করে নিতাম অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে, তারপর রোগের বৈশিষ্ট্য ঠিক করে সেই অনুযায়ী হোমিওপ্যাথিক দিতাম। যতীনদা, অ্যালোপ্যাথি কি চলে হোমিওপ্যাথির সঙ্গে? শ্রী ঠাকুর, যাতে ভালো হয় তাই চলে, ঠিকমতো করলে বিরোধী হয় না। আমি লাইফ ফ্যানাটিক, কিওর ফ্যানাটিক, মেডিসিন ফ্যানাটিক নয়। যতীনদা, বোয়াল মাছ নিয়ে আসছিল যে লোকটা, তাকে ভেরেট্রাম অ্যালবাম দিলেন কেন? শ্রী ঠাকুর, সেই চেহারা দেখলাম আর বোধহয় কপালে ঘামতে দেখেছিলাম। প্রত্যেকটা ওষুধকেই যেন একটা মানুষ মনে করতাম, আর প্রত্যেকটা ওষুধের চেহারা এঁকে নিতাম। প্রথম আমার হোমিওপ্যাথিক জাগলো, আমি তখন কাজলের থেকে একটু বড়, খেলছি জ্ঞান ও হেমের সঙ্গে। হেমের মুখ দিয়ে জল উঠছে, পেট ঘাটছে। আমার মিষ্টি খাওয়ার যোগ ছিল খুব। মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে ভাবতাম মিষ্টি খেতে ভালো লাগে, তেতো খেতে ভালো লাগবে না কেন? তাই ভাটির ডগা খেতাম, তাতে পেট ঘাটতো, মুখে জল উঠতো। খেলার সময় ওর অমনি সিমটম হওয়ায় ও খেলতে চায় না। তখন কি জানি মনে করে ওকে ভাটির ডগা খেতে দিলাম। তাতে 15 মিনিট পর উপকার হলো। তাতে মনে হলো যে জিনিস খেয়ে যে অবস্থা হয়, সেটা না খেয়েও যদি সেই অবস্থা হয়, তখন তা খেতে দিলে সেই অবস্থার উপশম হয়। বিশ্বস্য বিশোধম, এই মূলনীতিটা কেমন করে জানি মাথায় ধরা দিল। মন কারণমুখী থাকলে প্রত্যেক বিষয় থেকে তৎসংক্রান্ত আদিম সত্যে পৌঁছে যাওয়া যায়। এই রকম কত কী করেছি, পরমপিতার দয়া যা করেছি তা করেছি উইথ এভরি সারেন্ডার, এবং আনসাকসেসফুল হয়েছি বলে মনে পড়ে না। আমি যখন ডাক্তারি ছেড়ে দিলাম, কত লোকে দুঃখ করত। যতীনদা, জিজ্ঞাসা করতেন না, রোগের ডায়েরি নিতেন না? সেটা করে আলাপ করতাম, গল্প করতাম, লক্ষ্য করতাম। রোগীর কষ্টকে নিজের কষ্ট বলে বোধ করতাম, তাই রোগী হাতে নিলে তাকে ভালো না করে পর্যন্ত স্বস্তি পেতাম না। জয়গুরু বন্দে পুরুষোত্তম।